হ্যালো, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ভিডিওতে টেক্সট ইউজ করতে হয়। ভিডিওতে টেক্সটের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আপনারা ইনফোটেইনমেন্ট জনরার ভিডিও বানাতে চাচ্ছেন তাদের জন্য টেক্সটের ব্যবহারটা অনেক বেশি থাকে। যেমন আপনি ভয়েস অফ ঢাকার যে কোনো কন্টেন্ট দেখলে পরেই দেখতে পারবেন যে ওখানে আমি টেক্সটের অনেক বেশি ব্যবহার করে থাকি, বিশেষ করে যে ওয়ার্ডগুলা দর্শককে হুক করার জন্য, দর্শককে একটা বোল্ড ভাইব দেওয়ার জন্যে বা দর্শককে আঘাত করার জন্য ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে যদি আপনার শুধুমাত্র ভিজুয়াল দিয়ে দেখাতে চান একটা সিন, বা আপনার অডিওটা দিয়ে শুধুমাত্র আসলে বিষয়টা ঠিক বোঝানো যায় না। যদি আপনার একটা টেক্সট থাকে, ঠিক আছে, ধরুন যে আপনার ইসরায়েল ইরান ওয়ার, ঠিক আছে, এটা যদি আপনি টেক্সট আকারে যখন ধাপে ধাপে আসবে যে ইরান ইসরায়েল ওয়ার, ঠিক আছে, তখন দর্শককে অনেক বেশি হুক করে এই জিনিসগুলো। এই জন্য টেক্সটের ইনফোগ্রাফিক ভিডিওতে প্রচুর পরিমাণে টেক্সটের ব্যবহার করতে হয়। কিন্তু আপনি যদি ইনফোগ্রাফিক ভিডিও নাও হয়, আপনার যদি ধরুন শর্ট ফিল্ম বা ফুড ব্লগিং বা যে কোনো কিছুই হোক, সেক্ষেত্রেও আপনার টেক্সট ব্যবহারটা অনেক বেশি পরিমাণে থাকতে পারে, যা এই একই কারণে। আর এছাড়াও ক্রেডিট সিনের জন্য একটু টেক্সটের ব্যবহার সব ভিডিওতে থাকে। আপনার ক্রেডিট সিন বলতে আমরা যেটাকে নাম দেখানো বুঝি, বিভিন্ন যারা একটা ভিডিও পিছনে কাজ করেন, যারা স্ক্রিপ্ট রাইটার হতে পারে বা ভিডিও এডিটর হতে পারে, যখন ক্রেডিট সিনটা থাকে আর কি, ঠিক আছে, ডিরেক্টর হতে পারে, সেক্ষেত্রে টেক্সট ব্যবহারটা থাকবেই আপনার। সুতরাং টেক্সট আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। টেক্সটের জন্য আপনার এই প্যানেল আমি প্রথম দিনই যেটা দেখিয়ে দিয়েছিলাম যে আমি যে প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা কীভাবে সাজিয়ে নেই, সেখানে আপনারা দেখতে পাবেন যে এসেনশিয়াল গ্রাফিক্স এটা আমি রেখে দিয়েছিলাম, যে এসেনশিয়াল গ্রাফিক্স এটা আমাদের টেক্সটের জন্য দরকারটা হবে। আর এখানে টেক্সট আসলে অ্যাড করা খুবই সোজা। টেক্সট এখান থেকে আপনার টাইপ টুল সিলেক্ট করে জাস্ট ভিডিওর উপর ক্লিক করলে পরে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। টেক্সট আমি এখানে লিখে দিলাম। এখন এখানে টেক্সট লেখার মাত্রই আমার এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এই যে টেক্সট আপনি যদি এখানে লিখতেন, আপনার সবচেয়ে উপরে যে লেয়ারটা থাকবে তার উপর যে আপনার টেক্সট লেয়ারটা অ্যাড হবে। আপনার যদি এইখানে ধরুন যে একটা লেয়ার আছে, এখানে মাঝখানে ফাঁকা আছে, আপনি এখানে কোনো টেক্সট অ্যাড করবেন, ঠিক আছে। সেক্ষেত্রেও যদি আপনি এখানে টেক্সট লেখেন, যে টেক্সট লিখলাম, আপনি দেখবেন যে এই লাস্ট লেয়ার যেটা থাকবে সবার উপরে, তার উপরে যে টেক্সট লেয়ারটা অ্যাড হবে, ঠিক আছে। আপনার যেখানে কার্সারটা থাকবে ঠিক সেখান থেকেই টেক্সট লেখাটা অ্যাড হবে। আপনি এইটাকে আপনার নিজের মতো সাজিয়ে নেবেন। আমরা নিচে নামিয়ে দিচ্ছি, যে আমাদের এখানে যে লেয়ারটা ছিল আমি টেক্সট নিচে নামিয়ে এটা কেটে দিই। এখন এই টেক্সটের লেয়ারটাকে আপনি আপনার প্রয়োজন মতো ছোটো বড়ো করতে পারেন। ধরুন আমাদের এই ভিডিওর এই পোর্শনটুকু জুড়ে আমি টেক্সট লেয়ারটা রাখবো, তো এখান থেকে আমি এই পর্যন্ত এটাকে টেনে জাস্ট নিয়ে আসলাম, এখানে টেক্সট লেখাটা চলে আসলো। এখন এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে আপনার ডিফল্ট থাকবে ব্রাউজ। এখানে বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে আপনার টেক্সটের জন্য, যে বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করতে পারেন আপনি। এখানে ডিফল্ট কিছু টেমপ্লেট আছে, কিছু আছে ভালো এবং বেশিরভাগই আসলে খুব একটা কাজে না। আমরা যখন যে মডিউলে আর কি আমরা অ্যাড-অনস বা প্লাগইনগুলো ইনস্টল করা দেখব, তখন আমরা বিভিন্ন টেক্সট প্লাগইনগুলোও ইনস্টল করা দেখব, যে কীভাবে প্রিমিয়ার প্রোর মাঝখানে আপনারা এই টেক্সটের বিভিন্ন প্লাগইন পাওয়া যায়, বিভিন্ন এই টেমপ্লেট পাওয়া যায়, যেগুলো আপনারা অনায়াসে অ্যাড করে নিতে পারেন, অ্যানিমেশন সহই পাওয়া যায়, ঠিক আছে। এখানে আপনাদের কিছু এগুলা দেখাতে পারে, এগুলা আসলে প্রিমিয়ার প্রো ডিফল্টে এই সমস্যাটা থাকে। আপনি এখান থেকেও যদি টেক্সট লেয়ার অ্যাড করতে চান, সেক্ষেত্রে এটা জাস্ট নিয়ে এসে এখানে বসিয়ে দিলে পরে এই যে গ্রাফিক্স হিসাবে চলে আসবে, ঠিক আছে। এখানে তখন আপনি এখানে এডিট করতে পারবেন। আমরা এটা পরে আসি, আমরা ডিফল্ট টেক্সট লেয়ার নিয়ে আগে কাজ করি। এখন আপনাদের এই ব্রাউজার মধ্যে আপনারা বিভিন্ন টেমপ্লেট পাবেন, যেগুলা থাকবে, এবং আপনি যখন টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করবেন, টেক্সট লেয়ারটাকে ডাবল ক্লিক করবেন, তখন এখানে একটা আলাদা উইন্ডো ওপেন হতে পারে না, হবে। এটা হচ্ছে আপনার যখন মাল্টিপল টেক্সটে একটা ভিডিওতে অনেকগুলো টেক্সট থাকবে, তখন যখন আপনি কালেকটিভলি একটা জিনিস কারেকশন করতে চাবেন, তখন আপনার এই উইন্ডোটা প্রয়োজন হবে। এটা আপাতত প্রয়োজন হচ্ছে না, আমি এটাকে প্যানেলটা ক্লোজ করে দিচ্ছি। এই প্যানেলটা আমাদের দরকার নেই। এখানে আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে যাব। আপনি এখানে সিলেক্ট করে দেখবেন যে এডিট অপশন আছে, এখানে এসেনশিয়াল গ্রাফিক্সের মাঝখানে এডিট অপশন আছে। তো এখানে আপনি ডাবল ক্লিক করলে পরে এই টেক্সট টোটালটা সিলেক্ট হয়ে যাবে। আপনাকে এটা খেয়াল রাখতে হবে, যখন আপনার মাউস মানে কার্সারটা অন্য কোথাও টাইম লাইনে ক্লিক করা থাকবে, তখন যদি আপনি এটা সিলেক্ট করতে যান, টেক্সট যদি থাকে টুলটা সিলেক্ট করা, এটা টাইপ টুল আর কি,
যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার সিলেক্ট হবে না, তখন আপনি যেটা হবে এখানে আপনার ইনসার্ট অপশন চলে আসবে, যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মতো যেরকম ইনসার্ট করতে হয় ঠিক ওইভাবে চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সবসময় এই ভি টুল মানে আপনার সিলেকশন টুল যেটা, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে পরে তখন আপনি এই টেক্সট লেয়ারটাকে ইচ্ছামতো এখান থেকে ছোট বড়ও করতে পারবেন এবং ইচ্ছামতো সরাতেও পারবেন যেখানে খুশি। এই টেক্সট লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট করে, আপনি যদি এখানে বাইরে সিলেক্ট করে তারপর ক্লিক করেন সেক্ষেত্রে প্রথমে আপনার এটা উপরে আছে বলে এটা সিলেক্ট হচ্ছে, কিন্তু এটা যদি উপরে থাকতো তখন আবার এটা সিলেক্ট হতো না, ঠিক আছে, তখন আবার এই যে সিলেক্ট হচ্ছে না কিন্তু, ঠিক আছে, যে লেয়ারটা উপরে থাকবে সেটাই সিলেক্ট হবে। কিন্তু আপনি যদি এখানে ক্লিক করে নেন তখন আপনার এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, আপনি এটাকে ইচ্ছামতো নড়াতে পারবেন, যেখানে খুশি পজিশন করতে পারবেন। এরপর আপনার এই টেক্সট লেয়ার এইটাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন অনেক সহজে। আপনার এখানে যখন ডাবল ক্লিক করবেন এটাকে, তখন এই টোটাল লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে আপনি অ্যালাইন করতে চান, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এই অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম, ঠিক আছে। এখানে গেলে পরে এখানে ভিডিও ফ্রেমই থাকবে পিন্টু, ঠিক আছে। এটা আপনার মিডল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে হরিজন্টালি এবং এটা ভার্টিক্যালি, ঠিক আছে। দেখুন আমাদের টেক্সটটা একদম মাঝখানে চলে এসেছে। এই টেক্সটটাকে মাঝখানে রাখাটা আসলে একটু জরুরি যখন ইনফোগ্রাফিক ভিডিওগুলোর ক্ষেত্রে। এছাড়া আপনি যেখানে খুশি রাখতে পারেন, এটা মাঝখানে রাখতে পারে দর্শকের চোখটা একটু বেশি যায়। সাবটাইটেলের জন্য যেমন আপনাকে অবশ্যই নিচে রাখতে হবে, সাবটাইটেল যখন থাকবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিচে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মিডল অ্যালাইনমেন্ট এটা হরিজন্টালি করে নেবেন, ভার্টিক্যালি দরকার নেই। ভার্টিক্যালি করলে পরে এটা মাঝখানে চলে যাবে, ঠিক আছে। এগুলো অ্যালাইন টপে চলে যাবে, অ্যালাইন বটমে চলে আসবে, এটা দরকার নেই। আপনি ম্যানুয়ালি আপনার পজিশনিংটা ঠিক করে এটাকে জাস্ট হরিজন্টালি মিডল অ্যালাইনমেন্ট করে দিবেন, তাই হয়ে যাবে। আর এটাকে যদি আপনার এখানে আবার সিলেক্ট করে নিতে হবে, আপনাকে প্রপার্টিজে যেতে গেলে এখানে যখন আপনি এই মিডল অ্যালাইনমেন্টে রাখছি আমরা আপাতত, আমাদের ধরুন যে এটা মিডল অ্যালাইনমেন্টে টেক্সটটা আমরা রাখবো, ঠিক আছে। টেক্সটে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়, এটা আমরা যখন কি ফ্রেমের কাজটা শিখবো তখন দেখবো আমরা যে একটা টেক্সটকে কীভাবে টাইপ রাইটার ইফেক্ট দেওয়া যায়, একটা টেক্সটকে কীভাবে আপনার বাউন্স ইফেক্ট দেওয়া যায়, একটা টেক্সটকে কীভাবে ওয়াইপিন বা এইভাবে বিভিন্ন রকম আসলে ইফেক্ট দেওয়া যায় টেক্সটের। আপনার খুব বেশি ইফেক্টের দরকার নেই যে ঘুরে ফিরে আসতেছে এইভাবে আসলে টেক্সট ইফেক্ট দরকার নেই। খুব সিম্পল টাইপরাইটার বা ওয়াইপিন এই জাতীয় দু একটা সাধারণ টেক্সটের মধ্যে থাকাটাই বেটার। আর আফটার ইফেক্টসে যখন আমরা টেক্সটে কাজ করব তখন দেখব যে আমরা কিভাবে এটা ক্যামেরার সাথে আপনার পিন করে রাখা যায়, যাতে আপনার মুভমেন্টের সাথে সাথে টেক্সটটাকে মুভ করে একই সাথে। এই জিনিসগুলো তখন আফটার ইফেক্টসে শিখবো আমরা। এখানে সিম্পল টেক্সটের জন্য আপনাকে এইটা ডাবল ক্লিক, এইটা একটা সিঙ্গেল ক্লিক করে এটা সিলেক্ট করে এইটাকে যখন ডাবল ক্লিক করবেন তখন টোটালটা সিলেক্ট হবে। আর সিঙ্গেল ক্লিক করলে শুধুমাত্র ওই টোটাল ইয়েটা আর কি আপনার টেক্সট লেয়ারটা সিলেক্ট হবে জাস্ট, ঠিক আছে, ভিডিও টেক্সটগুলো না। এক্ষেত্রে আপনার এখান থেকে আপনি পজিশনিংটা এখান থেকেও চেঞ্জ করতে পারেন। আপনার টেক্সটের পজিশনিংটা উপর বা নিচে কোথাও রাখতে চাইলে এটা পজিশনিং চেঞ্জ করতে পারেন। আমরা মিডল অ্যালাইনমেন্টে রাখছি। আর এটাকে যখন আমরা ডাবল ক্লিক করে এবং এখান থেকে আমরা সাইজ ছোট বড় করতে পারবো অবশ্যই। আপনি এখান থেকে সাইজ ছোট বড় না করতে চাইলে এখানে আমরা সিলেক্ট বাটন প্রেস করে এটা সিলেক্ট করে এখান থেকেও আপনি ইচ্ছা করলে টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবেন। ধরুন আমরা টেক্সটটাকে এত বড়ই রাখলাম আপাতত। এখান থেকে এরপর আসবে লিঙ্কড স্টাইল, এগুলোর দরকার নেই আসলে। এখানে এগুলা পরে এগুলো নতুন আপডেট আসছে, আপনাদের বেশিরভাগই এগুলো পাবেন না, আপনাদের প্রিমিয়ার প্রোতে অনেকেই পাবেন না। এখান থেকে আমরা টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে পারি। আমরা ধরলাম যে আপনার একটা ফন্ট নিয়ে আসি আমরা ইম্প্যাক্ট, ঠিক আছে, ইম্প্যাক্ট এটা বোল্ড ফন্ট, এটা আমি খুব বেশি ইউজ করে থাকি। তো এটাকে আমি আবার মিডল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। তো এই হচ্ছে আপনার সিম্পলি এই টেক্সটটা এখানে থেকে গেল, ঠিক আছে। এবং এখানেও আপনার সেন্টার অ্যালাইন টেক্সট এগুলো বিভিন্ন থাকবে যখন আপনার মাল্টিপল লেয়ারে কাজ করবেন। ধরুন আমি এখানে টেক্সট লেয়ার লিখলাম, ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সরি, এই টুলটা এখানে ডাবল ক্লিক করলে আসলে এটা ওপেন হয়ে যাবে। আমি এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এটাকে সিলেক্ট করে আগে সাইজটা ছোট করে নিই। ধরুন এটাকে আমি এখানে রাখলাম টেক্সট লেয়ার। এখন এই অ্যালাইনমেন্টটা কি? এই অ্যালাইনমেন্ট উপরে তো আমরা একটা অ্যালাইনমেন্ট দেখলাম যে এটা মাঝখানে চলে আসলো, তাই না? তাহলে এই অ্যালাইনমেন্টটা কি? এটা হচ্ছে আপনার টেক্সটের যদি মাল্টিপল থাকে, লাইন থাকে, সেক্ষেত্রে এটাকে আপনার অ্যালাইন করবে। যে টেক্সট লেয়ার এটাকে মাঝখানে অ্যালাইন করলো, এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা রাইট অ্যালাইনমেন্ট,
এখানে আরও লিখলে পরে আপনারা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন। টেক্সট লেয়ার আন্ডারস্ট্যান্ডিং, এটা আপনার বাইরে চলে যেতে পারে লেখার সময়, এটা কোনো বিষয় না। টেক্সট লেয়ার আন্ডারস্ট্যান্ডিং এটাকে আমরা এই যে এখান থেকে যে মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন দেখুন যে এই যে টেক্সট লেয়ার আন্ডারস্ট্যান্ডিং এটা মাঝখানে থেকে গেল। আমরা এখানে যদি এটা আরও লাইন করি সেক্ষেত্রে এটা মাঝখানে থেকে যাবে, এবং আপনি যদি এটাকে লেফট অ্যালাইন করতে চান তাহলে যে লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল, এটাকে রাইট অ্যালাইনমেন্ট করা গেল। ঠিক আছে, এইভাবে আসলে এই অ্যালাইনমেন্টটা বলতে আমরা টেক্সটের এই লাইন অ্যালাইনমেন্ট বুঝি। এখন এটাকে ধরুন আপনি এই টেক্সটটাকে কোনোটা ছোট কোনোটা বড় আছে, তাই না? এখান থেকে আমরা ইচ্ছা করলে এই ক্যাপস মানে আপার লক এটা অল ক্যাপস করে নিতে পারবো। ঠিক আছে, এটা ছোট করে নিতে পারবো, যে টেক্সট এটা বড় থাকলে এটা ছোট। এখানে বিভিন্ন রকম প্রপার্টিজ আছে, আপনারা এখানে ক্লিক করলে আসলে বুঝতে পারবেন যে কোনটা এটা হচ্ছে ইটালিক। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের যেমন ঠিক একই রকম এই লেয়ারগুলা। এখন এই টেক্সট লেয়ারটাকে কালার আপনি অনায়াসে দিতে পারবেন, এই ফিল অ্যাপিয়ারেন্সের মধ্যে যে ফিল। এখন ধরুন আপনি কি কালারটা রাখতে চান, আমি একটা কালার নিচ্ছি, ধরুন ইয়েলো এই কালারটা, এই যে সিলেক্ট করে দিলাম, জাস্ট এটা কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমরা এটা মিডল অ্যালাইনমেন্ট করে নিই, আমরা টেক্সট এতগুলো লেয়ার না রাখি, আমরা যেটা করছিলাম শুধু টেক্সট নিয়ে। এটাকে আমি বড় করে নিচ্ছি, এখানে যে কালারটা আরেকটু লাইট কালার দিতে, তাহলে আপনার লেখাটা বোঝা যাবে। ঠিক আছে, এই যে টেক্সট এখানে লেখাটা চলে এসেছে। এরপর আপনার এখানে হচ্ছে স্ট্রোক কি আপনার যখন কালারের সাথে কালার মিলে যাবে, এখানে আমরা 1 বা 2 এর বেশি কখনোই রাখবো না। যখন ব্যাকগ্রাউন্ড কালারের সাথে টেক্সট কালারটা মিলে যাবে তখন অনেক সময় আমাদের স্ট্রোক দেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে, এটা যখন আমাদের স্ট্রোক দেওয়ার প্রয়োজন হবে তখন আমরা স্ট্রোকটা দেবো, তবে স্ট্রোকটা আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করব না, এমনিতেই ভাল লাগে, মিনিমাল যত রাখা যায়। এখানে ব্যাকগ্রাউন্ড বলতে আপনার টেক্সটের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। তো এইভাবে আপনার টেক্সট বিভিন্ন রকম প্রপার্টিজ আছে, এই এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে এডিটে ঢুকে আপনারা বিভিন্ন রকম প্রপার্টিজ দেখতে পাবেন। এখানে টেক্সটের শ্যাডো, ঠিক আছে, শ্যাডো আপনার কম বেশ করতে পারবেন এখান থেকে, যে টেক্সটের শ্যাডোর কত পার্সেন্ট রাখবেন, কোন অ্যাঙ্গেলে রাখবেন, এটা যখন এখানে সিলেক্ট করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে এই যে শ্যাডো দেখা যাচ্ছে একটা, এই শ্যাডোটাকে আপনার ইচ্ছা মতো কালারও দিতে পারেন, ইচ্ছা মতো এখানে আসলে এটার যেটা ডিফল্ট থাকে এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট শ্যাডোটাই আমরা রাখবো সবসময়। এবং এখানে শ্যাডো আপনার প্রপার্টিস কত দূরে থাকবে, ঠিক আছে, এবং এটা কতটা বড় হবে, এবং এটা হচ্ছে ব্লেন্ড কতখানি থাকবে, বিভিন্ন রকম শ্যাডোর ইফেক্ট আছে যেগুলো আপনারা অনায়াসে দিতে পারবেন। ঠিক আছে, তো শ্যাডো দেওয়া থাকলে সমস্যা নেই। তো আমরা শ্যাডোটা তুলে দিই। এখন আমরা যেহেতু আমরা আরও কিছু জিনিস দেখব, টেক্সটে বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া যায়, বা টেক্সটে আপনার বিভিন্ন রকম অ্যানিমেশনে কাজ করা যায়। আমরা যখন কি ফ্রেমে কাজ করতে শিখবো, কি ফ্রেমে কাজগুলো শিখবো, তখন আপনারা নিজেরাই আসলে বুঝতে পারবেন যে কিভাবে প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টস থেকে বিভিন্ন ইফেক্টগুলো এখানে আসলে দেওয়া যায় টেক্সট লেয়ারের উপর। আপনার এখানে যে ভিডিও ইফেক্টস আছে, এখান থেকে আপনারা অনেক ইফেক্ট এখানে দিয়ে আপনারা দেখতে পারেন যে এখান থেকে কি কাজ করা যেতে পারে। এগুলা আপনার লেন্স ডিস্টরশন আছে বা বিভিন্ন রকম আছে, এগুলা আপনার ইচ্ছা মতো এখানে লেন্স ডিস্টরশন দিলে পরে যে টেক্সট দেখুন অটোমেটিক্যালি একটা কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম আসলে ইফেক্ট দেওয়া যায়। আপনারা ইফেক্ট প্যানেল থেকে বিভিন্ন ইফেক্ট দিয়ে ট্রাই করে দেখতে পারেন। যেমন আমি আরেকটা শুধু টেক্সট লেয়ারের উপর ইফেক্ট দিয়েই না, আপনার টেক্সট লেয়ার ছাড়া ভিডিও লেয়ারের উপর ইফেক্ট দিয়েও টেক্সটকে অ্যানিমেশন করা যেতে পারে। অ্যানিমেশন জিনিসটা আমরা এখনই দেখবো না, অ্যানিমেশন জিনিসটা আমরা কি ফ্রেম জানা পরই দেখবো। এখান থেকে আমরা সিম্পল যদি এই কালারটা চেঞ্জ করে নিই আগে, এটা আপনাকে ধরুন ডিফল্ট আমরা ব্ল্যাক রাখলাম। এইখানে আমি জাস্ট একটা আপনাদের অ্যানিমেশন দেখাচ্ছি। এখানে ধরুন এই টেক্সট কালারটা আমরা ব্ল্যাক রাখলাম। এখন এইটাকে আমরা টেক্সটের মাঝখানে এই সিনারিটাকে নিয়ে আসবো। ঠিক আছে, এই সিনারিটাকে টেক্সটের মাঝখানে আনবো এবং এই চারপাশে অংশটা ব্ল্যাক থাকবে। ঠিক আছে, তো এটা কিভাবে করা যায়, এটা এই যে ভিডিও লেয়ারটা আছে আমাদের মেইন যে ভিডিও লেয়ার, সেটার উপর আমরা একটা ইফেক্ট দিব, এটাকে বলে ট্র্যাক ম্যাট কি। এটাকে এই ইফেক্টটাকে এনে ভিডিও লেয়ারের উপর ছেড়ে দিব আমরা। ঠিক আছে,
তখন কিন্তু এই টেক্সট লেয়ারের উপর কিন্তু না, আমরা ভিডিও লেয়ারের উপর রেখেছি ট্র্যাক ম্যাট কি। আমরা ইফেক্ট কন্ট্রোলে গেলে পরে দেখতে পারবো যে এই যে ট্র্যাক ম্যাট কি চলে এসেছে। ভিডিও লেয়ারটা সিলেক্ট করলে পরে আপনারা ট্র্যাক ম্যাট কি পেয়ে যাবেন, এবং এখান থেকে এই যে ম্যাট আলফা মানে ব্ল্যাক কালার যেটা আর কি, এখান থেকে আপনারা ম্যাট সিলেক্ট করে আমাদের এটা লেয়ার কত, ভিডিও 4 V4 মানে ভিডিও লেয়ার 4, ঠিক আছে। এখান থেকে আমরা জাস্ট এই নান থেকে এটাকে ভিডিও লেয়ার 4 সিলেক্ট করলাম, দেখুন আপনার মাঝখানে চলে এসেছে, ঠিক আছে। আপনারা ইচ্ছা করলে এখনও এটাকে ছোট বড় করতে পারেন, আপনারা এটাকে ছোট বড় করে অ্যালাইনমেন্ট এখনও চেঞ্জ করতে পারেন। আপনারা যখন এটাকে প্লে করবেন তখন দেখবেন যে টেক্সটের ভিতরে দেখুন ভিডিওটা প্লে হচ্ছে। এরকম বিভিন্ন রকম ইফেক্ট আসলে টেক্সটের উপর দেওয়া যায়, যেটা আপনার একটা ভিডিওকে অনেক বেশি এঙ্গেজিং করে তোলে আর কি, ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্ন ইফেক্ট টেক্সটের উপর দিয়েও ট্রাই করে দেখব। এখানে আমরা ভিডিওর উপর দিয়ে একটা দেখলাম, যখন কি ফ্রেমে কাজ করব তখন আপনার টাইপরাইটার ইফেক্ট বা ওয়াইপ ইফেক্টগুলো দেখতে পারবেন, বিশেষ করে যখন এই মাস্কিংয়ের কাজগুলো করবেন। মাস্কিংয়ের কাজগুলো করার সময় তখন ওয়াইপটা খুব সুন্দর করে করা যায় আর কি, ঠিক আছে। এখন সিম্পল আমরা টেক্সট লেয়ারটা কীভাবে একটা ভিডিওতে অ্যাড করা যায় এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি আশা করি। আমাদের পরের ক্লাসটা থাকছে কি ফ্রেম নিয়ে। কি ফ্রেম দিয়ে আপনার যে কোনো কিছুকে অ্যানিমেট করা যায়, ঠিক আছে। যে কোনো টেক্সট, সেটা টেক্সট লেয়ার হোক, ভিডিও লেয়ার হোক, ওভারলে হোক। আমরা গতদিনও দেখেছিলাম যে ওভারলের উপর আমরা কি ফ্রেম অ্যাড করে কিভাবে এটার অপাসিটিটা কমিয়েছি বাড়িয়েছি। তো কি ফ্রেম এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা টেক্সট লেয়ার থেকে শুরু করে ভিডিও লেয়ার সব কিছুর জন্য আপনার প্রয়োজন হবে। জুম ইন জুম আউট যে কোনো জিনিস করার জন্য কি ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি আগামী ক্লাসে আপনারা কি ফ্রেম নিয়ে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।